দর্শক আজকে এখন এই মুহূর্তে আমরা আছি সমতল ভূমি থেকে 1100 সামথিং প্লাস মিটার উপরে, অর্থাৎ প্রায় 1100 মিটার উপরে। এবং এই যে নাগানো শহর, এই নাগানো শহরের সবচেয়ে উঁচু যে পাহাড় আলপিসি পর্বত, সেই পর্বতে এসেছি। এবং সেই পর্বতের এই শহরের সর্বশেষ বাড়ি, যে বাড়িতে কোনো বসতি নেই, কিন্তু সেই বাড়ির একটা লাইটও কেউ নিয়ে যায়নি এবং পুরো বাড়িটাই ফাঁকা পড়ে আছে, জানলা দরজা সব খোলা আছে, কিন্তু কেউ কিছু নিয়ে যায়নি। দর্শক এখানে আপনাদেরকে সবথেকে বেশি দেখাতে চাই যেটা, দেখুন এই যে এখানে ইয়োকোসো, মানে আপনাকে স্বাগতম, আপনারা এই বাড়িটাতে স্বাগতম জানাচ্ছি। এই বাড়িটার কারেন্টের মিটার এখানে আছে। কারেন্টের মিটারে হচ্ছে গিয়ে 1736 মেগাওয়াট ওরা কারেন্ট পুড়িয়েছে কোনো এক সময়, কিন্তু এটা এখনো সচল। আশ্চর্য বিষয়, এখানে কারেন্ট আছে, সব বিদ্যুৎ আছে, সবকিছু, কোনো মানুষ নেই। দর্শক এই ব্রিজটা পরিত্যক্ত। আমরা এখন আস্তে আস্তে সেই বাড়িটার দিকে যাচ্ছি, যে বাড়িটা একেবারে শহরের শেষ বাড়ি। এই বাড়িটা পাহাড়ের 1100 মিটার উপরে এই বাড়িটা, এবং এই বাড়িটার সঙ্গে একদম বাড়িটার দোতলা থেকে ঝর্ণা দেখা যায়। এখন এই যে বাড়িটার এখানে একটা দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল, সম্ভবত কেউ ব্যারিকেডটা ভেঙে ফেলেছে বা কেউ দড়িটা কেটে ফেলেছে। এই বাড়িটা একটা দড়ি দিয়ে আপনাদেরকে যদি দেখাই, এই যে সে দড়িটা, এই দড়িটা দিয়ে বাড়িটা দর্শক আটকানো ছিল। আমরা দর্শক এই যে বাড়িটাতে এসেছি, দেখেন এখানে বাড়িটার লাইট, পানির ট্যাঙ্কি সবকিছু আছে। বিশাল বড় একটা বাড়ি, বিশাল বড়, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব নেই। অদ্ভুত একটা ভুতুরে বাড়ি, দেখুন সবকিছু আছে, কোনো মানুষের অস্তিত্ব নেই। এটা মনে হয় মাসুমতো শেষ বাড়ি না? হ্যাঁ, এটা মাসুমতো শহরের সর্বশেষ বাড়ি, এরপরে আর কোনো অস্তিত্ব নেই, এরপরে কোনো রাস্তা নেই। দর্শক এই হচ্ছে শেষ রাস্তা। আমরা যে দড়িটা দেখেছিলাম সেই দড়িটা হচ্ছে এই শেষ রাস্তা, আর রাস্তার শেষে এই বাড়ি, এরপরে হচ্ছে পাহাড়ের ঝর্ণা। অদ্ভুত সুন্দর একটা জায়গা। আমরা যদি একদম কাছ থেকে দেখাই, দেখুন এই পাহাড়ি ঝর্ণা এখানে নেমে আসে, এই দেখুন ঝর্ণা কি ভুতুরে। এটাও কিন্তু ঝর্ণার একদম স্বচ্ছ পানি, ঝর্ণা নেমে যাচ্ছে তার পাশ থেকে বাড়িটার এখানে সাকুরা, একেবারে সাকুরা আছে সুজিব ভাই, এপাশে এখনো সাদা সাকুরা গুলো ঝরে ঝরে পড়তেছে। আমরা কি বাড়ির পিছন সাইডে একটু যাবো? চলেন তো আমরা বাড়ির পিছনে যাই। আমাদের সঙ্গে আমার সজীব ভাই এসেছেন, দেখেন দর্শক, হাঁটেন। সজীব ভাই একবারে পিছনে ক্যামেরা সবকিছু নিয়ে ব্যাগ নিয়ে চলে আসছে। দর্শক আমরা আসলে কিন্তু অভিভূত হয়েছি, আমরা কিন্তু আসলে রাস্তা ভুল করে এসেছিলাম এখানে। আমরা কিন্তু এখন এখানে প্রত্যাশিত ভাবে আসিনি। দেখুন দরজা ক্লোজ করা আছে, দরজা ক্লোজ করা। এবং এখানে হচ্ছে ইয়ামাতো, এটা ইয়ামাতো নামে একটা বাড়ি। বাড়ির পিছনের অংশে আমরা যাচ্ছি, দেখুন কতটা ভুতুরে, কোনো মানুষের অস্তিত্ব নেই এখানে। সন্ধ্যা নামলে কি অবস্থা থাকে আল্লাহ পাক ভালো জানেন। আর এখানে প্রচুর হরিণ আছে, যেটাকে জাপানি ভাষায় বলে শিকা। এখানে প্রচুর শিকা আছে। সজীব ভাই কিন্তু আস্তে আস্তে আগাচ্ছেন। সজীব ভাই সামনে আপনাকে ধরলে আমি দৌড়। আমার তো ভয় লাগতেছে ভাই। দেখুন কোনো প্রাণের অস্তিত্ব নেই। এটা বাড়ির পিছন সাইড, এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। দেখেন দর্শক, যেখানে চলেন না সজীব আমরা আরেকটু সামনে যাই। বাড়িটা দেখুন, বাড়িটার পিছনের অংশে এই যে গাছপালা, হ্যাঁ গাছপালা, তারপরে কাঠ সব পচে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন বাড়িটা কিন্তু বিশাল বড়। এটা সম্ভবত বাড়ি নাকি রিসোর্ট, আসলে আমরা জানি না সঠিক, কিন্তু আমরা এখানে যাচ্ছি। মৌমাছির চাকা আছে একটা। হ্যাঁ, এখানে মৌমাছির চাকা থাকতে পারে না। এখানে কাঠগুলো পচে পচে আছে, একেবারে পরিত্যক্ত। এখানে দেখুন কেউ নেই। আসলে এরকম কি হতে পারে যে একটা বাড়ি আছে, বিল্ডিং আছে, কিন্তু কেউ থাকার কোনো লোক নেই? এটা কিন্তু জাপানে একটা সাধারণ কমন। সজীব এখান থেকে সেই ঝর্ণাটা দেখা যাচ্ছে, দেখেন এই যে এখান থেকে। আরে দর্শক আমরা দেখেন উপরে একদম ব্রিজটা দেখা যাচ্ছে। হ্যাঁ দর্শক দেখেন, আমরা বাড়ির পিছনে একটা সুন্দর ওয়াটারফলে চলে আসছি একেবারে। ও মাই গড দর্শক, ওই যে দেখেন দূরে ওয়াটারফল, আর আমরা হচ্ছে এই বাড়ি। দেখেন এই যে সজীব ভাই, দেখেন সজীব ভাইয়ের পিছনে বাড়িটা দেখেন কি ভুতুরে। ওয়াও, আমরা কিন্তু একবারে সেই রিয়েল ওয়াটারফলে চলে আসছি দর্শক। এই দেখেন, ও মাই গড, ও একটা বাড়ি আসছি যেখানে মানুষ আর মাছ আছে। এটার মধ্যে মাছ, ব্যাঙ, সাপ সবই আছে ভাই। ওই দেখেন, ওই যে বড় ব্যাঙ, যেখানে অনেক ব্যাঙ। এটা কি মাছ? ও মাই গড ভাই, পা সাবধানে না। হ্যাঁ, পড়ে গেলে কিন্তু উপায় নাই, কারণ এখান থেকে পা পিছলে গেলে দর্শক আমাদের পড়ে যেতে হবে, কিন্তু আমরা যে কোনো ভাবে এটা সামনে যেতে চাই, কারণ সামনে অনেক উপরেও আছে দেখেন। কই? হ্যাঁ, কিন্তু উপরে তো নামতে পারবো না, এরকম ঝর্ণার কাছে যেতে পারবো না উপরে। এই যে পানি তো অনেক। দাঁড়ান দেখি কি করা যায়।
দর্শক আমরা এখানে যে কোনো মূল্যে এখানে আমরা যেতে চাই, এই সুযোগ হাতছাড়া করতে চাই না। সুযোগ হাতছাড়া করতে চাই না এই কারণে যে এরকমের দৃশ্য আমি আমার লাইফে কখনো দেখিনি, কখনো কোনোদিন দেখিনি। ও গড কি সুন্দর! ওয়াও! নায়াগার যে জলপ্রপাত আছে না, কানাডার নায়াগার জলপ্রপাত, সেটা দেখেন একবার দর্শক দেখেন। উহু! এখানে আমি আর সচিন ভাই ছাড়া আর কেউ নেই। আসলে ভাই মানে মাইন্ড ব্লোয়িং দর্শক, এত সুন্দর, এত সুন্দর, আপনাদের কি বলবো, আমার মন ভালো হয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর, একেবারে প্রাকৃতিক পানি। আর দেখেন এখানে পাথরের স্তম্ভগুলো দেখেন, যে পাথরের স্তম্ভগুলো রাখা আছে এখানে দেখেন। ও মাই গড! সচিন ভাই ওইটা